নমস্কার বন্ধুরা, সুমনার সাথে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো 2024 সালের হোলি কবে। দোল পূর্ণিমার সঠিক সময়সূচি। দোলের দিনেই চন্দ্রগ্রহণ, জানুন চন্দ্রগ্রহণের সময়সূচি। কখন করবেন সত্যনারায়ণ পূজা? দোল পূর্ণিমার গ্রহণের সময় গর্ভবতী মহিলারাই বা কী করবেন? অর্থ, শিক্ষা, ব্যবসা, কেরিয়ারের জন্য থাকছে বিশেষ টোটকা। হিন্দু শাস্ত্র অনুযায়ী দোল বা হোলি শুধু রঙের উৎসবই নয়। দোল ও হোলি যতটা ধর্মীয় ততটা সাংস্কৃতিক ও সামাজিক উৎসব। গোটা দেশে হোলি প্রচুর উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়। 2024 সালের দোল পূর্ণিমা ও হোলি কবে? 2024 সালে হোলি উৎসব পড়েছে 26শে মার্চ। দোল পূর্ণিমা পড়বে 24শে মার্চ রাত 9:57 এবং পূর্ণিমা ছেড়ে যাবে 25শে মার্চ রাত 12:32। অর্থাৎ 25শে মার্চই দোল পূর্ণিমা পালন হবে। চন্দ্রগ্রহণের তারিখ ও সময়সূচি। এবছর দোল পূর্ণিমায় হবে 2024 সালের প্রথম চন্দ্রগ্রহণ। গ্রহণকে সাধারণভাবে অশুভ ঘটনা হিসাবে দেখা হয়, আবার দোল পূর্ণিমা একটি বিশেষ শুভ দিন। আগামী 25শে মার্চ চন্দ্রগ্রহণের সময় চাঁদ অবস্থান করবে কন্যা রাশিতে। সেখানে আবার আগে থেকেই রয়েছে রাহু। বৈদিক জ্যোতিষশাস্ত্র ও হিন্দু ধর্মে গ্রহণের বিশেষ ভূমিকা রয়েছে। গ্রহণের প্রভাব আমাদের জীবনে ও সমাজের ওপর লক্ষ্য করা যায়। এবছর মোট 4টি গ্রহণ হতে চলেছে। এর মধ্যে 2টি সূর্যগ্রহণ ও 2টি চন্দ্রগ্রহণ। এই 4টি গ্রহণের মধ্যে প্রথম গ্রহণ হবে আগামী 25শে মার্চ 2024। সেদিন আবার দেশ জুড়ে পালিত হবে দোল বা হোলি। দোল পূর্ণিমার শুভ দিনেই গ্রহণ লাগবে চাঁদে। গ্রহণ শুরু হবে 25শে মার্চ সকাল 10:23 এবং গ্রহণ ছেড়ে যাবে বেলা 3:02। কখন করবেন সত্যনারায়ণ পূজা? 2024 সালের দোল পূর্ণিমা পড়েছে সোমবার। দোল পূর্ণিমা খুবই বিশেষ তিথি। এই দিন নারায়ণ পূজা হয় বহু বাড়িতে। অনেকেই বাড়িতে রাধা কৃষ্ণের পুজো করেন, কেউ আবার সত্যনারায়ণ পুজো দেন দোলে। এই দিন কেউ সত্যনারায়ণ পুজো করতে চাইলে করতে পারেন 24শে মার্চ রবিবার। প্রদোষের সন্ধে 5:45 থেকে 7:21 মধ্যে করতে হবে সত্যনারায়ণের ব্রত। চন্দ্রগ্রহণ পূর্ণিমার সময়ে গর্ভবতী মহিলারা কি কি করবেন? শাস্ত্রে গ্রহণের সময় বিভিন্ন কাজকে নিষিদ্ধ বলা হয়েছে। আবার গর্ভবতী মহিলারা গ্রহণের সময় কি করবেন ও কি করবেন না তাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। গ্রহণের সময় কিছু নিয়ম মেনে চললে গর্ভবতী মহিলা ও তার গর্ভস্থ শিশু সুস্থ থাকেন। মনে করা হয় গ্রহণ লাগলে গর্ভবতী মহিলাদের কিছু কাজ করা উচিত নয়, তা না হলে গর্ভজাত শিশুর ক্ষতি হতে পারে। প্রাচীনকালের বিশ্বাস অনুযায়ী গ্রহণ ভ্রূণের বিকাশকে প্রভাবিত করে। এর ফলে গর্ভবতী মহিলারা শরীরে হরমোনের পরিবর্তন লক্ষ্য করা যায়। তার ফলে তাদের মুড সুইং, ব্যাকুলতা হতে পারে, আবার কোনো কিছু খাওয়ার ইচ্ছাও জাগতে পারে। গ্রহণের সময় নেতিবাচক শক্তির প্রভাব বিস্তার পায়। গ্রহণের সময় বাইরে বেরোলে গর্ভবতী মহিলা ও তার ভ্রূণের ওপর সেই শক্তি প্রভাব বিস্তার করতে পারে। গ্রহণের সময় গর্ভবতী মহিলারা কোনো ধারযুক্ত জিনিস যেমন ছুরি, কাঁচি, ছুঁচ ইত্যাদি ব্যবহার করবেন না। বাড়ির কোনো কাজ করবেন না। স্বাস্থ্য মতে গ্রহণ শুরু হওয়ার পর গর্ভবতী মহিলাদের স্নান করা উচিত নয়, এমনকি ব্যায়ামও নিষিদ্ধ। গর্ভবতী মহিলারা গ্রহণের সময় চাঁদের আলোয় এসে দাঁড়াবেন না। আবার বাড়ির মধ্যে এমন স্থানে থাকুন যেখানে চাঁদের আলো প্রবেশ না করে। চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলারা মন্ত্র জপ, ঈশ্বর নাম সংকীর্তন করতে পারেন। এ সময়ে আপনারা বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন। এছাড়াও হনুমান চল্লিশা, আদিত্য হৃদয় স্তোত্র,
জপ করতে পারেন। শাস্ত্র মতে গ্রহণের সময় গর্ভবতী মহিলারা নিজের কাছে একটি নারকেল রেখে দিন। এর ফলে সমস্ত ধরনের ক্ষতিকর রশ্মি ও প্রভাব থেকে মুক্তি থাকা যায়। গ্রহণ শেষ হওয়ার পরে পবিত্র কোনো নদীতে নারকেলটি প্রবাহিত করে দিন। উপরি উক্ত ধারণাগুলির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকা সত্ত্বেও অনেক পরিবার ও গর্ভবতী মহিলারা সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এই নিয়মগুলি মেনে চলেন। অর্থ, শিক্ষা, ব্যবসা, কেরিয়ারের জন্য বিশেষ কিছু টোটকা। দোল পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করতে হবে। এর ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। দোল পূর্ণিমার দিন একটু হলুদ, গঙ্গাজল ও দুধ একসঙ্গে মিশিয়ে বাড়ির সদর দরজার সামনে ওম এবং স্বস্তিক চিহ্ন আঁকুন। এতে বাড়িতে যত নেগেটিভ এনার্জি রয়েছে তা দূর হবে এবং পজিটিভ এনার্জি প্রবেশ করবে। এই দিনে বাড়ির সদর দরজায় আমের পল্লব দিয়ে সাজাতে হবে। এই বিশেষ দিনে অবশ্যই নিরামিষ খেতে হবে। দোল পূর্ণিমার দিন রং খেলার আগে অবশ্যই নিজের পছন্দ মতো রং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে তবেই রং খেলা আরম্ভ করুন। অর্থের জন্য গোলাপি রং বেশি পরিমাণের ব্যবহার করুন। স্বাস্থ্যের জন্য লাল রং, শিক্ষার জন্য হলুদ রং, কেরিয়ারের জন্য নীল রং। অন্যান্য রং ব্যবহারের সঙ্গে এই রংগুলো অবশ্যই ব্যবহার করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। ধন্যবাদ।